সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জেলার বিভিন্ন ব্লক অফিসে চলেছে মনোনয়ন জমার পালা। বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন ব্রাহ্মণ। মাল বিডিও অফিসে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। তিস্তা জলে হাতির আতঙ্ক। দিনের আলো থাকতেই চর ছাড়ছেন বাদাম চাষিরা। বাদাম না শুকিয়ে তুলে নিচ্ছেন কৃষিজীবীরা। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিয়োগের জন্য অ্যাপ্রেন্টিস মেলা মালবাজারে। আইটিআই ইনস্টিটিউট রাজস্থান ও কলকাতার কোম্পানি নিয়োগপত্র পেতে চলেছেন 40 জন পড়ুয়া। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি ব্লক 2 এর ভুয়ো প্রার্থী ঘোষণা নিয়ে দলীয় অসন্তোষ। জেলা সভাপতি বাড়িতে বিক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিবশঙ্কর দত্ত পঞ্চায়েত ভোটে দলের প্রার্থীর তালিকা প্রকাশ করেন মঙ্গলবার। এই তালিকা ঘিরেই ব্যাপক বিক্ষোভ দেখালেন দলের কর্মী সমর্থকরা। শিবশঙ্কর দত্তের লিস্ট নিয়ে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপের ক্রান্তির বাড়িতে গিয়ে মঙ্গলবার রাতে বিক্ষোভ দেখালেন দলের কর্মী সমর্থকরা। তাদের দাবি, মনগড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এই লিস্ট জেলা তৃণমূল অনুমোদিত নয়। দলের জেলা সভাপতি বিক্ষোভকারী কর্মীদের জানান, এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ হয়নি, তাই শিবশঙ্কর দত্ত কি লিস্ট প্রকাশ করেছে তা তার জানা নেই। আর জেলা তৃণমূল থেকে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট পরিবর্তন করা যাবে না। যদি কেউ হাসপাতালে ভর্তি থাকে বা কেউ স্বেচ্ছায় দাঁড়াতে না চান তবেই তার নাম পরিবর্তন হবে। দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নিতে হবে। শিবশঙ্কর দত্ত উনি একটা সন্ধ্যা 7টায় একটা নিজের মন গড়া লিস্ট উনি পাবলিশ করেছেন। এতক্ষণ এখানে না আসা অবধি আমি জানতাম যে এটা হয়তো জেলার থেকে পাওয়া ওনার লিস্ট, জেলার অথরাইজড লিস্ট বা রাজ্য থেকে আসা অথরাইজড লিস্ট। কিন্তু এখানে এসে যেটা আমরা জানতে পারলাম, এরকম কোনো লিস্ট এখনো অবধি পাবলিশ হয় নাই জেলা অফিস থেকে। তো আমাদের বক্তব্য হচ্ছে, এরকম একটা ব্লক সভাপতি, 2 নং ব্লকের দায়িত্বশীল ব্লক সভাপতি, উনি কিভাবে একটা আনঅথরাইজড লিস্ট উনি নিজের মন গড়া উনি পাবলিশ করলো কিভাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দিদিকে আমরা বললাম, দিদি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উনি দিয়েছেন। উনি কেন করলো ওনার কাছে জবাব উনি চাইবেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। তৃণমূলের সঙ্গে
জোট বেঁধে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করলো অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ভোট ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন বন্টনের নিয়ে কথাবার্তা হয়ে যায় অনিত থাপার, কিন্তু অনিত থাপা বা পাহাড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানাননি। অনিত জানান, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোট বরাবরই ছিল, তবে এই পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে নয়। তৃণমূলের সাথে তাদের জোট লোকসভা বা বিধানসভার দিকে লক্ষ্য রেখেই। পাহাড়ের পঞ্চায়েত ভোটে সিপিএম ও কংগ্রেস এখনো জোটের ব্যাপারে অগ্রসর হতে পারেন। অপরদিকে বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা GNLF সহ পাহাড়ের স্থানীয় দলগুলো জোট বেঁধেছে। পাহাড়ের অপর এক নেতা বিনয় তামাং তৃণমূলের কংগ্রেসে টিকিটে জিটিএ নির্বাচনে জিতেও তৃণমূল ত্যাগ করেছেন। অপরদিকে অনিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জিটিএ চালাচ্ছেন, তাই তিনিও পঞ্চায়েত ভোটে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় 2 দশক পরে হতে চলা দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে পাহাড়বাসী যথেষ্ট উচ্ছ্বাসিত। পঞ্চায়েতের সমিতির প্রার্থীকে নাকি চেনেনি না দলীয় কর্মীরা। পঞ্চায়েত সমিতির প্রার্থী তাদের গ্রামের নন, আর তা নিয়ে ক্ষোভ ছড়ালো ময়নাগুড়ি খাগড়াবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের 159 এবং 160 নম্বর বুথে। 159 নম্বর বুথের তৃণমূলের প্রার্থী গীতা বৈরাগী তার এলাকার লোকজনদের সাথে এদিন নমিনেশন জমা করতে যান, কিন্তু যখনই জানতে পারেন ময়নাগুড়ি শহর এলাকার বিমলেন্দু চৌধুরী তাদের এলাকার পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়াচ্ছেন, সে সময় নমিনেশন জমা না করেই তারা ঘুরে চলে আসেন। তাদের দাবি, আমাদের গ্রামের ছেলেকেই প্রার্থী হিসেবে চাই। এদিকে এই ঘটনার পর চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল। অপরদিকে এই বিষয়টি জানতে পেরে 160 নম্বর বুথের তৃণমূল প্রার্থী চন্দনা ঋষি সরকার নমিনেশন জমাই করতে যাননি। বিড়ম্বনায় শাসক দল। পঞ্চায়েত সমিতির প্রার্থী আমরা জানি যে চণ্ডীদাস সরকার, সবাই জানি আমরা, আগে জানানো হয়েছে পার্টির তরফ থেকে। আজকে যে ওখানে মানে গিয়ে দেখি শুনি যে প্রার্থী অন্য জায়গার থেকে এখানে এসে মানে প্রার্থী দিছে আর কি, ঠিক আছে। ওটা আমরা মানে এখানকার স্থানীয় লোক ওটা মানতেছি না। এই মুহূর্তে যাচ্ছি পঞ্চায়েত সমিতি যেটা বাইরে থেকে আছে সেটা ওখান থেকে না হয় আমাদের পাড়ার থেকে হোক, এবং ভালো হবে তাতে, এবং পাড়ার লোক সাপোর্ট করবে সবাই। বাইরের লোক এলে কি? বাইরের লোক আসলে সবাই তো চেনে না তাকে, এবার আমাদের পাড়ার লোক সবাই চেনে যে পঞ্চায়েত সমিতি দ্বারা সে ভালো একজন ব্যক্তি। আমাদের এখানে বিক্ষোভ হচ্ছে আমাদের যে পঞ্চায়েত সমিতি প্রার্থী, যেটা আমরা আগের থেকে সিলেকশন করে রাখছি, সেই প্রার্থী আজকে নমিনেশন সাবমিট করতে যায় মানে শুনি যে আমাদের প্রার্থী চেঞ্জ হয়ে গেছে। এটি আমাদের বিক্ষোভ। আমাদের পুরানা যে প্রার্থী আমরা সিলেকশন করছি, আমাদের ওই প্রার্থী স্থায়ী থাকবে। যাকে আমরা মনোনীত করছিলাম যে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করাবো, দেখি তার উপর থেকে বলতেছে যে তার নাম এখনও আসেনি। তারপর কিছুক্ষণ পরে বলতেছে যে উপর থেকে তার নাম এখানে মানে ক্যান্ডিডেট হিসাবে নাম ইয়ে করা হয় নাই। কারণটা হচ্ছে আমাদের এলাকার উপযুক্ত ক্যান্ডিডেট আছে দাঁড়ানোর মতো, তাকে বাদ দিয়ে আমরা বাইরের বহিরাগত ক্যান্ডিডেটকে আমরা কেন দাঁড় করাবো? এই যে পঞ্চায়েত সমিতিতে আমাদের একজন প্রার্থীর নাম এসেছিলো, তো ওইটা মনে করে চেঞ্জ হয়ে গেছে রাতারাতির মধ্যে। আর ময়নাগুড়ির থেকে একজনকে মনে করেন নাম হইতেছে, তো আমরা আমাদের জনগণ আগে চাইতেছে না, বলে আমাদের অঞ্চলে বাইরের থেকে লোক দাঁড়া হোক। মনোনয়ন জমার কাজ চলছে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। এতদিন পর্যন্ত রাজ্যের শাসক দল ছাড়া বিরোধী দলের প্রার্থীরাই মনোনয়ন জমা করেছেন। বুধবার মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরাও। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরেই এদিন মনোনয়ন পত্র জমার ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল সদর বিডিও অফিসে। দপ্তর চত্বরে ভিড় করলেন প্রার্থী সহ তৃণমূল নেতা কর্মীরা। এদিন তৃণমূল নেতা কৃষ্ণ দাস সদর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূল প্রার্থীদের নিয়ে মিছিল করে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন। উল্লেখ্য, এবার কৃষ্ণ দাস নিজে প্রার্থী হননি, তবে জেলা পরিষদে প্রার্থী হয়েছেন তার মেয়ে। তিনি আরো বলেন, আমরা সবাই তৃণমূলের সৈনিক। দল এবার একদিকে যেমন নতুন প্রজন্মকে প্রার্থী করেছে, তার সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী এবং নেতৃত্বকেও দলের টিকিট দিয়েছে বলে তিনি জানান। আমি পঞ্চায়েতে 15 বছর ছিলাম, তো এবার আমার মেয়ে জেলা পরিষদে আছে। আমি চাই যে দলকে নেতৃত্ব দিয়ে
যাতে সামনের দিনে আরও মজবুত করা যায়, আরও এগোনো যায়, নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া যায়। যে পঞ্চায়েতের কাজকর্ম এটা যদি শিক্ষিত না হয়, যদি এর প্রতি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। আমরা যার জন্য এখন থেকে চাচ্ছি যে নিউ প্রজন্মকে যাতে এটা শিক্ষা আমরা দিতে পারি, নিউ প্রজন্মকে এর সঙ্গে আমরা ইনভলভ করাইতে পারি। আমরা যদি জায়গা না ছাড়ি, ওরা কখনো জায়গা পাবে না। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সামনেই পঞ্চায়েত ভোট, চলছে পঞ্চায়েত ভোটের নমিনেশন। ভোটের আগে বা পরে যাতে কোথাও কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, সেই জন্য বিভিন্ন এলাকায় চলছে মালবাজার পুলিশের টহলদারি। এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মালবাজার পুলিশের টহলদারি। বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে বলেছে। কোনো রাজনৈতিক দল ভয় দেখালে পুলিশকে জানাতে বলেছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে সাধারণ মানুষের পাশে সব সময় পুলিশ প্রশাসন আছে, তাই কোনো রাজনৈতিক দল ভয় দেখালে পুলিশকে অভিযোগ জানান। সামনেই পঞ্চায়েত ভোট, চলেছে পঞ্চায়েত ভোটের নমিনেশন। বুধবার বামফ্রন্ট জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম।
বুধবার জলপাইগুড়ি জেলার সম্পাদক সলিল আচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, আজকে জলপাইগুড়ি জেলা পরিষদের তালিকা প্রকাশ করা হলো। 24 জনের নামের মধ্যে 22 জন প্রার্থীর নাম প্রকাশ করা হলো। আমাদের বাকি দুজনের নাম আজকেই প্রকাশ করা হবে। আমরা আশাবাদী মানুষ আমাদের পাশে থাকবে। নির্বাচক মণ্ডলীর কাছে আমরা জলপাইগুড়ি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। প্রার্থী 24 জন, দুটো নাম আমরা পরে প্রকাশ করছি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিশালাকার কিংকোবরা সাপ উদ্ধার করা হলো। সোমবার রাতে মালবাজার মহকুমা মেটলি ব্লকের দক্ষিণ ধূপছড়ার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই কিংকোবরাটি উদ্ধার করা হয়। চালসার সর্পপ্রেমী যুবক দিবস রায় এসে সেটিকে উদ্ধার করেন। এদিন রিসর্টের কর্মীরা কিংকোবরাটিকে রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। রাত্রেই খবর দেওয়া হয় দিবসকে। দিবস রায় এসে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় কিংকোবরাটিকে উদ্ধার করেন। দিবস জানিয়েছেন, কিংকোবরাটি লম্বায় প্রায় 12 ফুট। সাপটি সুস্থ আছেন। বন দপ্তরের সাহায্যে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, ওই রিসর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিংকোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। এদিন কিংকোবরার খবর জানাজানি হতেই বহু মানুষের ভিড় হয় রিসর্টের সামনে। আমাদের কল আসছে কিংকোবরা কিংকোবরা বের হয়েছে বলে। আচ্ছা, তো আমি এসে দেখলাম কি কিংকোবরা আছে। আচ্ছা, এটাকে ভালো মতন রেস্কিউ করা হয়ে গেল। মোটামুটি 12 ফিট মতন লম্বা আছে। কালকে এটা গরুমারা ন্যাশনাল পার্কে ছাড়া হবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। তৃণমূলের পক্ষ থেকে বুধবার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতে প্রার্থীরা নমিনেশন জমা দিলেন মাল ভিডিও অফিস। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীর উদ্যোগে এদিন প্রার্থীরা নমিনেশন জমা দেন। রাজেশ ছেত্রী বলেন, এবার বেশিরভাগই নতুন মুখ নমিনেশন জমা দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের 27টি আসনই এবার তৃণমূল দখল করবে। এবার গ্রাম পঞ্চায়েত জিতে আগামী দিন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করব আমরা। তবে এবার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতে যারা যারা নমিনেশন জমা করেছেন তাদের মধ্যে নাম নেই গতবারের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের, যার ফলে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে তৃণমূলের কিছু মানুষের মধ্যে। রাজেশ ছেত্রী বলেন, এবার স্বচ্ছ তৃণমূল প্রার্থীরা নমিনেশন জমা দিয়েছেন, যার ফলে সব আসনেই জিতবো আমরা। নমিনেশন হচ্ছে, যা মেম্বাররা হচ্ছে সব নতুন মেম্বার, ম্যাক্সিমাম নতুন আছেন। হ্যাঁ, কিন্তু পার্টিকে খুবই পছন্দ করে। আর কয়েকজন পুরানোও নিয়েছি আমি। আর এবার আমরা সিস্টেমভাবে শুদ্ধভাবে আমরা এবার কি বলে বোর্ডটা গঠন করব। তৃণমূল সরকারের বোর্ড গঠন হবে। আর ম্যাক্সিমাম আমরা 27টা বোর্ডটা মানে বুথটা জিতবো আমরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি ব্লক অফিসে নির্বিঘ্নে মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবারেও জমা করা হলো নমিনেশন। ময়নাগুড়ির প্রত্যেকটি বুথে তার নমিনেশন দেবে বলে জানিয়েছে, যে তার ব্যাপারেও তারা 100% আশাবাদী। অপরদিকে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ময়নাগুড়ি থানার পুলিশের পক্ষ থেকেও কড়া ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। ব্লক অফিসের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ শান্তভাবেই নমিনেশন প্রক্রিয়া চলেছে। আমাদের নমিনেশন প্রায় শেষের দিকে এবং ভালোভাবে হলো। আর যতটুকু আছে বাকি এখনো আজকের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আশা করি ভালোভাবেই হবে। আমরা 277-এর মধ্যে আমরা 274টাতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী করছি। আমরা 100% সাফল্য পাবো। দেশের বিভিন্ন প্রান্তের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিয়োগের জন্য অ্যাপ্রেন্টিসশিপ মেলা অনুষ্ঠিত হলো মাল ব্লক ITI ইনস্টিটিউটে। ওদলাবাড়িতে অবস্থিত ব্লক ITI ইনস্টিটিউটে এই মেলা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের প্রিন্সিপাল তনুময় মিত্র বলেন, এদিন অ্যাপ্রেন্টিসশিপ মেলা ITI উত্তীর্ণ বা পাঠরত ফাইনাল ইয়ার ছেলে মেয়েদের সামনে পঠন পাঠন শেষ হতেই কর্মজীবনে প্রবেশ করার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এদিনের মেলায় রাজস্থান ও কলকাতার দুটো কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে ইন্টারভিউ পর্ব শেষে প্রায় 40 জন ছাত্রছাত্রীর তালিকা বেছে নিয়েছেন বলে জানতে পেরেছি। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের হাতে কোম্পানিগুলোর নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি ITI ইনস্টিটিউটের প্রিন্সিপাল রণবীর সিংহ, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান মধুমিতা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। हम लोग तो कॉलेज में आए हैं, तो हम यहीं से ही हमारा एक साथ में एग्जाम हुआ, टेस्ट हुआ और एक साथ में इंटरव्यू हुआ। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমরা জমা করে দিয়েছি ফর্ম। এবার ওখান থেকে যদি আমরা সিলেক্টেড হই তাহলে আমরা কোম্পানিতে যেতে পারবো। স্টুডেন্টদের কাজের একটা সুযোগ করে দেওয়া, এটা কাইন্ড অফ জব, বাট এটা পার্মানেন্ট ওরা জব না, এটা ওদেরকে ট্রেনিং হবে। একটা কোম্পানিতে ওরা যাবে, সেখানে ওরা ট্রেনিং নেবে। ট্রেনিং নেওয়ার পরে যদি ওদের মনে হয় যে না সুটেবল ফর দেম, দেন
তারা ডিসাইড করবে কি তারা কাজ করবে কিনা, এবং কোম্পানিও ডিসাইড করবে যে তাদের কাছে এই স্টুডেন্টটা বা এই ট্রেনিংটা সুটেবল কিনা, দেন তারপরে ওরা কাজের একটা সুযোগ পেয়ে যাবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বাদাম না শুকিয়ে তুলে নিচ্ছেন কৃষিজীবীরা, আতঙ্ক হাতির হামলার। তড়িঘড়ি বাদাম নিয়ে দিনের আলো থাকতেই তিস্তার চর ছেড়ে লোকালয়ে ফিরছেন বাদাম চাষিরা। রাজগঞ্জ ও ক্রান্তি ব্লকের মাঝে তিস্তার চরের কয়েকশো বিঘা জমিতে বাদাম চাষ করা হয়, কিন্তু কৃষিজীবীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাতির আগমনে। প্রায় 70 থেকে 80টি হাতির একটি দল আশ্রয় নিয়েছে ক্রান্তি ও রাজগঞ্জ ব্লকের মাঝের তিস্তা নদীর চরে, যার জেরে বাদাম নিয়ে ছুটছেন চাষিরা। এদিনও হাতির দলটিকে এলাকায় বিচরণ করতে দেখা যায়। হাতির আতঙ্কের জেরে চরে থাকা বাসিন্দারা বিকেল হওয়ার আগেই এলাকা ছাড়তে শুরু করেছেন। স্থানীয়দের কথায় বিগত বছরগুলিতে এই চরে হাতির উপদ্রব ছিল না, গত 3 বছর থেকে হাতির আনাগোনা শুরু হয়েছে। বাদাম ক্ষেত হাতির আনাগোনায় নষ্ট হতে পারে, সেই আতঙ্কে বাদাম তুলেই এই প্রান্তে নিয়ে আসার কাজ শুরু করেছেন চাষিরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
জলপাইগুড়িতে গত 4 দিনের মনোনয়ন পর্বে দেখা গিয়েছিল বাম বিজেপি সহ বিরোধীদের। বুধবার মনোনয়ন পর্বের 5ম দিনে বদলে গেল ছবিটা। এদিন সকাল থেকে দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে বিভিন্ন ব্লক অফিসগুলো কার্যত চলে গেল শাসক দলের দখলে। মনোনয়ন জমা দিতে প্রার্থী এবং অনুগামীদের ভিড় উপচে পড়ল জলপাইগুড়ির বিভিন্ন ব্লক অফিসগুলোতে। তবে অশান্তি এড়াতে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে যাতে মনোনয়ন জমা হয় তার জন্য দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে বলে শাসক দলের তরফে জানানো হয়েছে। বিভিন্নভাবে স্ক্রুটিনি করা হয়েছে। জনগণ যে রায়টা দিয়েছে সেই রায়ের ভিত্তিতেই আজকে আমাদের প্রার্থী তালিকা ফাইনাল হয়েছে। লোক খুবই সন্তুষ্ট, কারণ হচ্ছে কাজের লোক, অধিকাংশ কাজের লোক এখানে জায়গা পাইছে। আশা রাখছি যে আমাদের 6টা অঞ্চল আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়ে আসতে পারবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব উৎসব 2023-24 অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন আনন্দচন্দ্র শিক্ষক শিখন মহাবিদ্যালয় জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সুশ্রী সঙ্গীতা মহাপাত্র, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভেন্দু মোদক, ময়নাগুড়ি বিধায়ক কৌশিক রায় প্রমুখ। জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সুশ্রী সঙ্গীতা মহাপাত্র বলেন, যুবক যুবতীদের প্রতিভাকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তাদের হস্তশিল্পের স্টল দিয়েছেন। জেলার প্রায় 200-র উপর যুবক যুবতী অংশ নিয়েছেন। রাইটার কম্পিটিশন, পেইন্টিং, কালচারাল কম্পিটিশন সহ অন্য প্রতিযোগিতায়। এছাড়া যুব উৎসব বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান। অন্যদিকে ময়নাগুড়ি বিধায়ক কৌশিক রায় বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের পক্ষে ইতিবাচক। आज नेहरू युवा केंद्र जलपाईगुड़ी बहुत सारे कॉम्पिटिशन्स कर रहे हैं। हमारा कोर प्रोग्राम्स एक अम्ब्रेला प्रोग्राम के अंडर युवा उत्सव के रूप में हम ऑर्गेनाइज किए हैं। इसमें हम हर ब्लॉक से युवाओं तक पहुंच पाए हैं। हमारा युवा उत्सव का 5 कंपोनेंट्स हैं, यंग राइटर्स कॉन्टेस्ट, पोइट्री, यंग पेंटिंग कॉन्टेस्ट और फोटोग्राफी वर्कशॉप, कल्चरल इवेंट्स और डिक्लेमेशन कॉन्टेस्ट। और इसी के साथ हम काफ़ी सारे गवर्नमेंट डिपार्टमेंट्स को भी रीच किए हैं ताकि वो अपने स्टॉल्स लगा पाएँ। विभिन्न युवाओं एवं युवतियों का जो कला है उनको बाहर निखार के लाने के लिए इस उद्योग को लिया गया है, टैलेंट को लाने के लिए। तो विभिन्न स्टॉल दिया गया है, ये सब अपने आप में बनाने की कोशिश कर रहे हैं। मार्केटिंग भी इसका सामने जाकर मार्केटिंग की व्यवस्था की जाएगी। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 90%, বিকেল 5:30টায় 79%। বৃষ্টিপাতের পরিমাণ 22.3 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জেলার বিভিন্ন ব্লক অফিসে চলেছে মনোনয়ন জমার পালা। বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করলেন ব্রাহ্মণ। মাল বিডিও অফিসে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। তিস্তাচরে হাতির আতঙ্ক, দিনের আলো থাকতেই চর ছাড়ছেন বাদাম চাষিরা। বাদাম না শুকিয়ে তুলে নিচ্ছেন কৃষিজীবীরা। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিয়োগের জন্য অ্যাপ্রেন্টিস মেলা মালবাজারে। আইটিআই ইনস্টিটিউট রাজস্থান ও কলকাতার কোম্পানি নিয়োগপত্র পেতে চলেছেন 40 জন পড়ুয়া। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।